নাব্য সংকটে হুমকির মুখে ঢাকা পটুয়াখালী নৌ রুটের লঞ্চ চলাচল। ডুবোচরে লঞ্চগুলোকে আটকে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ না নিলে ঈদ যাত্রায় ভোগান্তির শঙ্কা লঞ্চ মালিক ও শ্রমিকদের। দেশের দক্ষিণাঞ্চলের জেলা পটুয়াখালী মানুষের কাছে ঢাকায় চলাচলের জনপ্রিয় মাধ্যম নৌপথ। এছাড়া পণ্য পরিবহনও অনেকাংশে নির্ভরশীল লঞ্চের উপর। তবে গত কিছুদিন যাবৎ নাব্য সংকটে এই রুটে লঞ্চ চলাচলে মারাত্মক ভোগান্তির সৃষ্টি হচ্ছে। ডুবোচরে লঞ্চগুলো আটকে থাকছে ঘন্টার পর ঘন্টা। অনেক সময় অপেক্ষা করতে হয় জোয়ারের জন্য। লঞ্চে মালামাল যে আনতো ঢাকা থেকে সেটা আনতে পারছে না, সেজন্য কুরিয়ার সার্ভিসে এবং সড়ক পথে মালামাল আনায় আমাদের দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে। পরিপূর্ণ ড্রেজিং না করার কারণে আমরা পটুয়াখালী পল্টনে ভিড়তে পারি না। ঈদের যাত্রীদের ভোগান্তি শেষ থাকবে না এবং স্টাফদের এবং লঞ্চের কোনো ভোগান্তি শেষ থাকবে না। ঢাকা পটুয়াখালী রুটে এখন প্রতিদিন একটি করে লঞ্চ চলাচল করছে। কদিন পর যাত্রীর সংখ্যা বাড়লে গড়ে প্রতিদিন 8 থেকে 10টি লঞ্চ চলাচল করবে। তখন ঘাটে লঞ্চ ফেরানো ও নোঙর করতে সমস্যায় পড়তে হবে বলে জানায় কর্তৃপক্ষ। ঠেলতে আসি, যেখানে লাগে 1 ঘন্টা সেখানে আমরা 2 ঘন্টাও আসতে পারি না। তখন আমাদের উপরে যাত্রীরা বিলো হয়ে যায়। এদিকে লঞ্চ ঘাটে ড্রেজিং চললেও তার প্রভাব নেই খুব একটা। বছর বছর ড্রেজিংয়ের নামে কোটি কোটি টাকা খরচ হলেও সে অনুপাতে মিলছে না সুফল। তবে ঈদের আগে সংকট কেটে যাবে বলে আশ্বস্ত করছে জেলা নদীবন্দর কর্তৃপক্ষ। পটুয়াখালী লঞ্চ ঘাটের সামনে বর্তমানে ড্রেজার অবস্থান করছে এবং ড্রেজিং কাজে অগ্রগতি আছে। আমরা আশা করি আগামী 7 থেকে 8 দিনের ভিতরেই আমাদের দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে এবং আমাদের ঈদে যে বাড়তি লঞ্চের চাপ থাকবে সেটা আমাদের নিরসন করতে সেই সমস্যা বার্ডিং করতে কোনো সমস্যা হবে না। এমন পরিস্থিতিতে রবিবার লঞ্চঘাট পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। জানান, এবার স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারের বাড়তি নজরদারি থাকবে। অনেক অনিয়ম হয়েছে, সেই অনিয়মগুলো যাতে না হয় বা কন্টিনিউ না করে সেই জন্য আমরা সবাই খুব সজাগ এবং ওই অনিয়ম এখানে যাতে না হয় আমরা সেই ব্যবস্থা করতেছি। ইনশাআল্লাহ অসুবিধা হবে না। পটুয়াখালী থেকে ঢাকা নৌপথের দূরত্ব 220 কিলোমিটার। দীর্ঘ এই নৌপথ টিকিয়ে রাখতে নদী খননের পাশাপাশি নদী শাসনের কথাও বলছেন খাত সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।